3034 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসু নির্বাচনেও দাপট দেখিয়েছে শিবির। জাকসুর কেন্দ্রীয় সংসদের মোট 25টি পদের মধ্যে 20টিতে জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। তবে অবাক করা বিষয় হচ্ছে শিবিরের জয় জয়কারের মধ্যেও চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। জাকসুর সবচেয়ে বড় পদ অর্থাৎ ভিপি নির্বাচিত হয়েছেন জিতু। অনেকে মনে করেছেন জিতুর মধ্যে এমন কোনো স্পেশালিটি ছিল যে কারণে তিনি শিবিরকে পরাজিত করতে পেরেছেন। আমাদের এই ভিডিওতে আলোচনা করব জিতুকে নিয়ে। কে এই জিতু আর কেন তিনি এত জনপ্রিয়, কেনই বা তাকে হারাতে পারল না শিবির? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঘোষিত ফলাফল অনুযায়ী আব্দুর রশিদ জিতু 3334 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্র শিবিরের আরিফুল্লাহ আদিব 2389 ভোট পেয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছে আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের 47তম ব্যাচের শিক্ষার্থী। জিতু জুলাই আন্দোলনের প্রথম থেকে সোচ্চার ছিলেন। এমনকি গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের স্বার্থে যৌক্তিক সব আন্দোলনে প্রথম সারিতে ছিলেন তিনি। মূলত জুলাই আন্দোলন থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে জাবি ক্যাম্পাসে। কোটা সংস্কার আন্দোলনের আগে জিতু ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও ছাত্রদের দাবি যৌক্তিক হওয়ায় তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। এ কারণে আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন জিতু। মূলত ছাত্রলীগ থেকে পদত্যাগ করার কারণেই ক্যাম্পাসে আকাশ সমান জনপ্রিয়তা অর্জন করেন এই নবনির্বাচিত ভিপি। আর এটি মূলত শিবিরের পরাজয়ের কারণ। পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়ানো সমন্বয়ক আরিফ সোহেল আটক হলে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ফার্স্ট ম্যান হিসেবে 5 আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলন পরিচালনা করেন জিতু। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে প্ল্যাটফর্মে সূচনা করেন। এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি। ছাত্র উপদেষ্টাদের অনিয়ম এবং বিভিন্ন বৈষম্য দেখে তিনি একসময় আন্দোলনের প্ল্যাটফর্ম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে গেছেন। এই নৈতিক অবস্থানই তাকে শিক্ষার্থীদের কাছে আস্থার প্রতীক করেছে। জিতুর জয় দেখায় যে সংখ্যাগরিষ্ঠতার শক্তি সবসময় প্রধান নয়। 21 পদে জয় পেয়েও শিবির ভিপি পদে পিছিয়ে পড়ে একজন স্বতন্ত্রের কাছে। এটা প্রমাণ করে যে আজকে শিক্ষার্থীরা শুধু পোস্টার মাইকিং বা সংগঠনের আধিপত্য নয়, ব্যক্তিগত সততা আর গ্রহণযোগ্যতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। ছাত্র রাজনীতির এই বাস্তবতা বড় রাজনীতিকেও ভাবতে বাধ্য করবে, কারণ ডাকসু বা জাকসুর ফলাফল কখনোই একেবারে বিচ্ছিন্ন থাকে না। এগুলো তরুণ সমাজের মনোভাব, আস্থা আর প্রতিক্রিয়ার দিক নির্দেশ করে। বিজয়ীরা আত্মবিশ্বাস পাবে আর পরাজিতদের সামনে দাঁড়াবে সংশোধনের প্রয়োজনীয়তা। এই নির্বাচনে শিক্ষা স্পষ্ট, শক্তি দিয়ে ক্ষমতা ধরে রাখার দিন শেষ। এখন দরকার হবে সৎ কাজ, ইতিবাচক ইমেজ আর শিক্ষার্থীদের সঙ্গে স্বচ্ছ সম্পর্ক। বড় বড় ব্যানার, টাকার খেলা, ক্যাডার শক্তি দিয়ে হয়তো কিছু পদ জেতা যায়, কিন্তু সচেতন সমাজের দীর্ঘমেয়াদী আস্থা অর্জন করা যায় না। জিতুর জয় তাই শুধু একজনের জয় নয়, এটা প্রমাণ করে যে সততা, প্রতিবাদ আর মানুষের পাশে দাঁড়ানো এখনও মূল্য রাখে। এই ফলাফল যারা পড়তে জানবে তারা ভবিষ্যতের রাজনীতিতেও এগিয়ে যাবে। ব্যক্তির জীবনে জিতুর বেড়ে ওঠা শরীয়তপুরের গোসাইর হাটে। কোদালপুর হাই স্কুল থেকে এসএসসি এবং সরকারি শামসুর রহমান কলেজ থেকে এইচএসসি পাশ করার পর তিনি তেজগাঁও সরকারি কলেজে ভর্তি হন। পরে দ্বিতীয়বার চেষ্টা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বাঁধনের আল বেরুনি হল শাখার সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি শুধু রাজনীতি নয়, মানবিক উদ্যোগেও এগিয়ে এসেছেন। বন্যা দুর্গতদের সহায়তা, শহীদ আহতদের পরিবারকে সাহায্য, শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধানে তার সরব উপস্থিতি তাকে শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে। উল্লেখ্য, 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত 10:15টায়। তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশে এত সময় নিল নির্বাচন কমিশন। তবে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন বয়কট করেছেন ছাত্রদলসহ 4টি প্যানেল ও স্বতন্ত্র 5 প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনার সহ বিএনপিপন্থী 4 শিক্ষক পদত্যাগ করেছেন। যদিও প্রধান নির্বাচন কমিশনার বলছেন হারের ভয়ে নির্বাচন বয়কট করেছে ছাত্রদল। কারচুপির প্রমাণ দিলে তিনি চাকরি ছেড়ে দিবেন বলেও জানিয়েছেন।
জাকসুতে মোট ভোটার সংখ্যা 11,897, এর মধ্যে ছাত্র 6,115 এবং ছাত্রী 5,728 জন। এর প্রায় 67-68% ভোট পড়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, এই নির্বাচনে কোনো অনিয়ম হয়নি, তবে কিছু বিচ্যুতি হতে পারে এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। এর আগে অনিয়ম অভিযোগ বর্জনের মধ্য দিয়ে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। অধিকাংশ প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী জাকসু নির্বাচনে নানা অব্যবস্থাপনা ও ভোট কারচুপির অভিযোগ তোলেন। ব্যালট পেপার নিয়েও অভিযোগ ওঠে। ছাত্রদলের অভিযোগ, জামাতের প্রতিষ্ঠান থেকে ব্যালট ছাপানো হয়েছে। পাল্টা অভিযোগ তুলে শিবির সমর্থিত ভিপি প্রার্থীর দাবি করেন, জামায়াত নয়, বরং বিএনপি সমর্থকের প্রতিষ্ঠানে ব্যালট ছাপানো হয়েছে। পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পূর্ব পরিকল্পিতভাবে কারচুপির জন্য সাজানো হয়েছে। অভিযোগ তুলে ভোট গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত 3 শিক্ষক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। তিনি জানান, নির্বাচন চলাকালে আসা অভিযোগগুলো সুরাহা না করেই ভোট গণনা চালিয়ে যাওয়ায় তিনি নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করছেন। ভোট গ্রহণ শেষ হওয়ার 24 ঘণ্টা পরও ফলাফল না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন শিক্ষার্থী, শিক্ষক ও প্রার্থীরা। প্রথমে OMR মেশিনে ভোট গণনা হবে বলে জানানো হলেও মেশিন সরবরাহ নিয়ে ছাত্রদল ও শিবিরের পারস্পরিক দোষারোপের পর হাতে ব্যালট গোনার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে বিভিন্ন হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নেওয়া হয় এবং সব প্রস্তুতি শেষে রাত 10টার পর শুরু হয় গণনা। তবে একথা স্বীকার করতেই হয়, বাংলাদেশের ইতিহাসে কোনো জাতীয় সংসদ নির্বাচনেও অসম্ভব এত নাটকীয়তা আর দীর্ঘসূত্রতার উদাহরণ তৈরি করেনি, যা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে। মাত্র 8,000 ভোটারের ব্যালট পেপার গণনা করে ভোটের চূড়ান্ত ফলাফল দিতে সময় লেগেছে 2 দিনেরও বেশি। সোশ্যাল মিডিয়ায় অনেকে রসিকতা করে লিখেছেন, কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে জমা হওয়া কোটি কোটি টাকা দ্রুততম সময় গণনা করেন মাদ্রাসার যে শিক্ষক শিক্ষার্থীরা, তাদের দায়িত্ব দিলেও জাকসু ভোটের ফলাফল এর আগে পাওয়া যেত। মানুষের এই রসিকতার ভেতরে আছে রাগ, ক্ষোভ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদক্ষতার প্রতি অসন্তুষ্টি। 33 বছর পরে যে শিক্ষার্থী সংসদ নির্বাচন হলো, যে নির্বাচন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী তো বটেই, দেশের সাধারণ মানুষেরও আগ্রহ ছিল, সেটিও বিতর্কের ঊর্ধ্বে থাকল না। অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মানুষের মনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনগুলোই সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয় সেটিও মানুষ দেখতে চেয়েছিল। কিন্তু বলাই বাহুল্য, জাকসু এবং এর ঠিক আগে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনও বিতর্কমুক্ত থাকেনি। অর্থাৎ দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে যেসব প্রশ্ন ও বিতর্ক অতীতে উঠেছে, সেই ঘেরাটোপ থেকে দেশের প্রাচীন 2টি বিশ্ববিদ্যালয় যেখানে বের হতে পারেনি, সেখানে আগামী ফেব্রুয়ারিতে একদিনে 300 আসনে নির্বাচনে কি ঘটবে তা হয়তো কিছুটা অনুমান করা যাচ্ছে। তবে সবাই আশাবাদী, আগামী নির্বাচনের আগে সব ধরনের অসঙ্গতি দূর হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, জাকসুতে কি ছাত্ররা একজন সঠিক ব্যক্তিকে নেতা হিসেবে পেল? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।